শরীফ ওসমান হাদির মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসাবে গণ্য হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইতোমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন অনেকের প্রশ্ন হলো, শরীফ ওসমান হাদির মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসাবে গণ্য হবে? আসুন এই বিষয়ে আমরা একটু বিশ্লেষণ করি। কোরআন এবং হাদিসে শহীদের মর্যাদা লাভের শর্ত। কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধন, ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা, মুসলিম মিল্লাতের চেতনা ধারণ এবং মানুষের অধিকার আদায়ের মানসিকতা থাকে এবং সেজন্য যদি তিনি সংগ্রাম বা লড়াই করেন, এমন অবস্থায় যদি তিনি আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন, তবে নিঃসন্দেহে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। কেউ যদি সাধারণ কোনো ধস্তাধস্তি বা ডাকাতের হাতেও জীবন বাঁচাতে গিয়ে মারা যায়, সেও শহীদের মর্যাদা পায়। তাহলে দিনের কথা, মুসলিম মিল্লাতের চেতনা, ইনসাফ প্রতিষ্ঠা বা মানুষের অধিকারের কথা বলতে গিয়ে যদি কোনো মুসলিম আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন এবং তার এই কাজের উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তবে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। প্রিয় মুসলিম মিল্লাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি শরীফ ওসমান হাদি শাহাদাতের দরজা লাভ করেছেন এবং আমরাও আল্লাহ তাআলার কাছে সেটাই কামনা করি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদির সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আজকে তার জন্য তার পরিবার সহ সারা বাংলাদেশ শোকাহত। মহান আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে সবর এবং ধৈর্য ধারণ করার শক্তি দিন। একই সাথে আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জীবন বাজি রেখে সত্য ও ন্যায়ের পথে সংগ্রাম করার তৌফিক দান করেন। আমাদের মৃত্যু যেন আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাতের মৃত্যু হয়, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।